গাইবান্ধা জেলার পৌরসভা ও মুক্তিনগর ইউনিয়নে ওয়াশ তথা নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি নিয়ে কাজ করছে এসকেএস ফাউন্ডেশনের রাইজিং ফর রাইটস প্রকল্প। ফানসা বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত এ প্রকল্পে সম্পৃক্ত আছেন পৌর কাউন্সিলর ও কর্মকর্তা, নারী ফোরামের সদস্য, ওয়াশ মনিটরিং দলের সদস্য, যুব ফোরামের সদস্য, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ গণমাধ্যম কর্মীরা। বুধবার সকালে এসকেএসিনের বালাসী হলরুমে আয়োজিত সভায় এই অংশগ্রহণকারীরাই লব্ধ জ্ঞান ও শিখন বিনিময় করেন। কথা বলতেছি নিরাপদ পানি, নিরাপদ স্যানিটেশন নিয়ে, তো সেখানে বোতলের পানিটা আমাদের জন্য আসলেই কিন্তু ফ্রেশ ওয়াটার নয়। আমাদের অভিজ্ঞতাটা হলো যে এই ধরনের কাজ করতে গেলে যদি জনসম্পৃক্ততার দিকে বেশি নজর দেওয়া যায় এবং গুরুত্ব সহকারে জনসম্পৃক্ত করা যায় তাহলে এটা সম্ভব। সারা বাংলাদেশের তো আমরা পারবো না, মানে আমাদের গাইবান্ধা কিভাবে আমরা আগায় নিতে পারি, সবাই একজোট হয়ে কাজ করব। আর আমাদের বর্তমানে হাতে মহিলা টয়লেট ছিল না, এটা আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, কিছুদিনের মধ্যে এটা বাস্তবায়ন করবো আমরা। আসলে আমাদের ইলেকট্রিকের কোনো প্রকল্প এখন পর্যন্ত নাই, তবে এইবার নতুন একটা বাজেট এসেছে 300 করে। কিন্তু আজকে দেখেন প্রায় 100টার উপরে কমিউনিটি ইলেকট্রিক, সেগুলো কিন্তু পুরোটাই অপযোগ, অথচ সচল থাকার কথা ছিল। এ সময় প্রজেক্টের লক্ষ্য, উদ্দেশ্য ও পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন উদ্যোগ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক খন্দকার জিল্লুর রহমান ও ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শিদুর রহমান খান। যারা এই বোতলটা প্রসেস করতে পারছে, যারা পানিটা তুলে প্রসেস করতে পারছে, তারা রীতিমতো ব্যবসা করছে। কি দিয়ে ব্যবসা করছে? পানিটা। এই পানিটা কার? এই পানিটা যদি আমরা বলি প্রকৃতির, প্রকৃতি মানে আমাদের স্রষ্টার দেওয়া পানি, স্রষ্টার দেওয়া তার মানুষদের জন্য, তার সৃষ্টিকুলের জন্য দেওয়া একটি নিয়ামক। আমরা সেই পানিটা নিয়ে কেউ ব্যবসা করছি, আর আমরা কেউ এই বিশুদ্ধ পানিটা, নিরাপদ পানিটা পান করতে পারছি না। এটা একটা বৈপরীত্য না? তাই আমি মনে করি যে আমাদের ফানসা বিধি থেকে ওদের কণ্ঠটা ওঠা উচিত, যে পানি জীবনের জন্যে, সে পানি বাণিজ্যের জন্য নয়। এই কথাটা ওদের আমাদের জোরালো কণ্ঠে বলা উচিত। ফাংশন যে কাজগুলো করবে, আমরা আশা করি যে গাইবান্ধার জন্য একটু আপনারা, যেহেতু একটা এক্সট্রা নজর দিচ্ছেন আপনারা, সেই জন্য আমার মনে হয় যে কিছু অ্যাক্টিভিটির জন্যও একটু আমাদের অর্গানাইজেশনগুলো যাতে সবাই জড়িত হতে পারে। 2023 সালের জানুয়ারি মাস থেকে গাইবান্ধা সহ শ্রীমঙ্গল পৌরসভার হাওর অঞ্চল, বরিশাল সিটি কর্পোরেশনের উপকূলীয় এলাকায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজির 6 নম্বর লক্ষ্য পূরণে কাজ শুরু করে প্রকল্পটি। আফসানা মিমি, রেডিও সারাবেলা, গাইবান্ধা।